যতই গ্রামের ভেতরে ঢুকছি আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে, ততই আমার চিরচেনা গ্রামটা খালি হয়ে পড়ে আছে অন্ধকারে। একটা বাড়িতেও আলো জ্বলতে দেখলাম না। হঠাৎ দেখলাম একটা ভাঙা দেওয়ালের গায়ে কার যেন ছায়া নড়াচড়া করছে। আমার গায়ে কাটা দিয়ে উঠল ভয়ে। কে কে ওখানে? কে? কোনো উত্তর পেলাম না। ছায়াটা আস্তে আস্তে মিলিয়ে গেল, যেন কেউ অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখল, তারপর অদৃশ্য হয়ে গেল। ভয়ে আমার সারাটা শরীর কেঁপে উঠল। নিজের মনকে বোঝালাম এটা আমার মনেরই ভুল হবে, হয়তো ভুল অথবা ভ্রম ছাড়া এটা আর অন্য কিছু হতে পারে না। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আমার মন বলতে থাকলো আজ কিছু একটা গন্ডগোল। যেন আরো কিছুটা নৌকো চলবার পরে নৌকোটা ঘাটে এসে লাগলো। কিন্তু গ্রামের পথে পা দেওয়া মাত্রই আমি অনুভব করলাম এখানে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে। হাওয়া বইছে না, অথচ নৌকায় যতক্ষণ ছিলাম দিব্যি ফুরফুরে হাওয়া ছিল। ঝিঝি পোকার ডাকে কানে তালা ধরে যাচ্ছিল, অথচ এখানে একটা নিশাচর প্রাণীরও কোনো প্রাণের অস্তিত্ব নেই। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কে যেন হাঁটছে। দাঁড়িয়ে পড়লাম, পেছন ঘুরে দেখলাম কেউ নেই। অনেকদিন পরে গ্রামে এলাম, তারপর গ্রামটা সম্পর্কে যা শুনলাম মাঝির কাছ থেকে, তার জন্যই বোধহয় এরকম একটা হ্যালুসিনেশন হচ্ছে। হতেই পারে, যারা গ্রাম ছেড়ে চলে গেছে তাদের আর দোষ কি? আমিও তো এই গ্রামের বাড়িটা বিক্রি করব বলেই এসেছি, শুধু শুধু বাড়িটা পড়ে আছে অনেকদিন। আমি আবার হাঁটা শুরু করলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তাই ভাবছি। ব্রিজ পেরিয়ে যাওয়া যায়, কিন্তু সে ব্রিজ তো এখান থেকে অনেকটা দূরে, সেই বড় শহরের দিকে। দূরত্ব অনেক, কিন্তু কি আর করা যাবে, নৌকো না পেলে সেই ব্রিজ পেরিয়েই যেতে হবে। এইসব ভাবতে না ভাবতেই দেখলাম আমার সামনে অন্ধকারের ভেতর থেকে একটা নৌকো বেরিয়ে এলো। মাঝি বলল, বাবু কি ওই পারে যাবেন? হ্যাঁ, যাব বলেই তো দাঁড়িয়ে আছি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তো রাতের বেলা নৌকো চালাই না বাবু। সন্ধ্যা নামার আগে পর্যন্ত এই ঘাটে নৌকো চলে, তারপরে আর চলে না। তাহলে তুমি এখন নৌকা নিয়ে এখানে কি করছো? রাতের বেলায় আমি নদীতে মাছ ধরি বাবু। আপনারে দেখলাম, ভাবলাম আপনি হয়তো নদী পার করবেন, তাই দেখে এগিয়ে আসলাম। উঠে আসেন বাবু, আমি আপনারে নিয়ে যাচ্ছি। আমি লোকটা নৌকায় উঠে পড়লাম। কিছুক্ষণ নিঃশব্দে চলল নৌকোটা। কেবল জলের ছলাৎ ছলাৎ শব্দ আর পাশের জঙ্গল থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে ডেকে উঠছে নাম না জানা কি এক রাত পাখি। এছাড়া মনুষ্য জগতের কোনো শব্দ নেই, বড় বেশি শান্ত চারিদিক। মাঝি বলল, তা বাবু যাবেন কোথায়? আমি যাব পলাশপুর। দেখলাম পলাশপুরের নাম শোনা মাত্রই মাঝির চোখে মুখে আতঙ্কের ছায়া খেলে গেল। সে আমার দিকে ড্যাব ড্যাব করে ভয়ে মেশানো চোখে তাকিয়ে থাকল। আমি বললাম, কি হলো, অমন অবাক হয়ে কি দেখছেন? বাবু, আপনি এখন এত রাতে পলাশপুরে যাবেন? হ্যাঁ যাব, কেন? না মানে পলাশপুর গ্রামে তো এখন আর তেমন কেউ থাকে না, প্রায় সব লোকজনই তো যে যার মতন জমি বাড়ি বেচে শহরে চলে গেছে। আর এই রাতের বেলা তো কেউ যায় না, তাই জিজ্ঞেস করছি আর কি। কেন, রাতের বেলায় কেউ যায় না কেন? গ্রামটায় ভয় আছে বাবু, অশরীরী আত্মাদের দখলে ওই পলাশপুর গ্রাম। সেই জন্যই তো এখন রাতের বেলায় এই ঘাটেও নৌকো পারাপার হয় না। আমি কিছু বললাম না,
সত্যিই কুসংস্কার থেকে গ্রামগুলো এখনো মুক্ত হতে পারিনি দেখছি। সেই রাতে যখন আমি পলাশপুরের মাটিতে পা রাখলাম, আমি ভাবতেও পারিনি যে এই সফর আমার জন্যে মৃত্যুর চেয়েও ভয়ানক হতে চলেছে। আমি শহর থেকে গ্রামের বাড়ি পলাশপুরে ফিরছিলাম অনেক বছর বাদে। পলাশপুরে আমাদের গ্রামের বাড়িটা খালি পড়ে রয়েছে। মূলত সেই বাড়িটা বিক্রির জন্যই আমার পলাশপুরে আসা। অফিসে কাজের চাপ মিটিয়ে আরও টুকিটাকি কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গিয়েছিল বেরোতে। পলাশপুরে পৌঁছাতে তাই বেশ রাত হয়ে গেল। আমার বাড়ি সুবর্ণরেখা নদীর ওই পারে। নদী পার হয়ে ওই পারে যেতে হবে, কিন্তু ঘাটে এসে দেখলাম ঘাটে কোনো নৌকো নেই। সে কি, রাত সবে 8টা বাজে, এরই মধ্যে ঘাট খালি হয়ে গেল। সত্যি এই গ্রামের আর উন্নতি হলো না।